তোমাদের কলেজে ভর্তি চলছে। এই কলেজে ভর্তি হবার সময় তোমাদের অবশ্যই জানতে হবে বেশ কিছু জিনিস। এমডিসি কি, এসিসি কি, ভিএসি কি, এগুলো আমরা অনেকেই জানি না। যারা বর্তমানে কলেজে একটা বা দুটো সেমিস্টার বা একটা বা দুটো বছর কাটিয়েও ফেলেছে, তাদের কাছেও পুরো বিষয়টা খুব একটা স্পষ্ট তো নয়। তাই আজকের ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে। আজকের ভিডিও থেকে তুমি জানতে পারবে মেজর মাইনর কি, বর্তমান পরিকাঠামোয় মেজর বা মাইনর নিয়ে কি খুব একটা তারতম্য রয়েছে, মেজরে কতটা পড়তে হয়, কটা পরীক্ষা দিতে হয়, মাইনর কি, কোন কোন পরীক্ষা কলেজেই হবে, কোন কোন পরীক্ষা কলেজের বাইরে গিয়ে দিতে হবে, ইন্টারনাল কি, এক্সটার্নাল কি, ভাইভা কি, সবটাই তুমি বুঝতে পারবে। অর্থাৎ টোটাল কলেজের যে পরীক্ষা বা পড়াশোনা ব্যবস্থাপনা তুমি সবটাই কিন্তু বুঝতে পারবে। যে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে কলেজের পরিকাঠামোগত পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগের যে পরিকাঠামো ছিল সেখান থেকে পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু বিস্তর পরিবর্তনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আগে বলি। উদ্দেশ্য হলো যাতে পরবর্তীকালে তোমাকে যুগের উপযোগী করে তুলতে পারে। যদি বিদেশে পড়াশোনা করতে যেতে চাও, সেক্ষেত্রে যেন তোমায় কোন রকম বাধার সম্মুখীন না হতে হয়। তোমাকে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ কমিউনিকেশন স্কিলটাকে যেন এনহ্যান্স করতে পারো, ইংরেজি বলা বা যে কোনো ভাষায় যেন ফ্লুয়েন্সি তোমার থাকে। কলেজ শিক্ষা দপ্তর সেটা চাইছে, কিন্তু ইংরেজি বলাটা তোমাকে এখন থেকেই শিখতে হবে। আমাদের যে স্পোকেন ইংলিশ কোর্সেস রয়েছে, যেটা অজয় স্যার কন্ডাক্ট করে, তুমি সেই এই যে স্পোকেন ইংলিশ ক্লাসে বহু ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে, তুমি খালি ভেবেই যাচ্ছ। পুরো ভিডিওটা আজকে মন দিয়ে দেখো, তাহলে তোমরা যে মেজর মাইনর পাস অনার্স ইত্যাদি বিষয় নিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ সন্দেহ চলে যাবে। একটু ভালো করে বুঝে নাও, খুব মন দিয়ে, হঠকারিতা করবে না। এই 3টে বা 4টে বছর তোমাদের গোল্ডেন ইয়ার, তোমাদের জীবন তৈরি করতে হবে। এই 3টে বছর তুমি অনেক বেশি রেসপন্সিবল, তুমি বড় হয়েছো। একটু মন দিয়ে শুনে নাও। দেখো, অনার্স বা অনার্স উইথ রিসার্চ, তুমি চাইলে এটা 3 বছরেও কমপ্লিট করতে পারো, আবার চাইলে তুমি এটা 4 বছরেও কমপ্লিট করতে পারো। তবে অনার্স উইথ রিসার্চের ব্যাপারটা একটু অন্যরকম। তোমাকে রিসার্চ পেপার তোমাকে সাবমিট করতে হবে রেসপেক্টিভ কলেজে বা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু টোটালটা 3 বছর হলে 6টা সেম, 4 বছর হলে 8টা সেমে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তোমরা 8টা সেম ধরেই এগোই। এই 8টা সেমে কি কি পড়তে হয়? আচ্ছা, মেজরে তোমাকে যে কোনো একটা সাবজেক্ট তুমি ধরো অনার্স হিসেবে নিলে বা সাম্মানিক হিসেবে নেবে, সেটা তুমি, আমি ধরে নিলাম তুমি ইংরেজি অনার্স নিয়ে পড়বে। আচ্ছা, ইংরেজি অনার্সের কথা গিয়ে বলতে মনে পড়লো, তোমাদের যে কম্পালসারি ইংরেজি রয়েছে, তোমাদের যে মাইনরে ইংলিশ রয়েছে, সেই ইংরেজিটা আমি পড়ানো শুরু করব, কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো। ওই দুটো দিকের ইংরেজি যদি আমি পড়াই, আমাদের নতুন চ্যানেল করে করবো, নাহলে এই চ্যানেলে সবাই কনফিউজ হবে। চ্যানেলটার নাম কি রাখা যায় যদি তোমরা একটু সাজেস্ট করো, খুব ভালো হয়। কারণ যেমন ছোটদের জন্য আমরা খুব তাড়াতাড়ি চ্যানেল খুলতে চলেছি, ফ্রেন্ডলি চ্যাম্প বলে। তাই তোমাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটার নাম কি রাখা যায় যদি নিচে সাজেস্ট করো, তাহলে তোমাদের কোনো চিন্তা নেই। মাইনর ইংরেজি নিয়ে এবং আমাদের কম্পালসারি ইংরেজি নিয়ে পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা নিচ্ছি তোমাদের অনুরোধে যে অনার্সের ইংরেজিও পড়ানো হয়তো শুরু করতে পারি। আসি এবার, তাহলে তোমার কি মেজর একটা সাবজেক্ট তোমাকে নিতেই হচ্ছে, এবং মাইনরের তোমাকে দুটো সাবজেক্ট, যে কোনো দুটো সাবজেক্ট। সেই দুটো সাবজেক্টের জন্য তোমাকে কোন কোন সেমে পরীক্ষা দিতে হবে? ফার্স্ট সেম, সেকেন্ড সেম এবং থার্ড সেম। এই 3টে সেমে তোমাকে মাইনরের পরীক্ষাগুলো দিতে হবে। আচ্ছা, এবার আসবে এমডিসি। এমডিসি হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এই এমডিসি তে একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টগুলো কেমন? সাবজেক্টগুলো ডিফারেন্ট সাবজেক্ট, অর্থাৎ যেগুলো তুমি এইচএস এ পড়োনি, তোমার কলেজেও তুমি নাওনি, একটু অন্য ধরনের। সায়েন্স আর্টসের স্টুডেন্টদের হতে পারে সায়েন্সের সাবজেক্ট পড়তে হচ্ছে, বা সায়েন্সের স্টুডেন্টদের হতে পারে আর্টসের সাবজেক্ট বা কমার্সের সাবজেক্ট। মানে তুমি যে সাবজেক্টগুলো পড়োনি সেখান থেকে একটা। এখানেও কোন কোন সেমে পড়তে হবে? একটা, দুটো, 3টে সেমে তোমাকে পড়তে হবে, 3টে সেমে। এইসি সেটা হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। সেখানে ল্যাঙ্গুয়েজ, মানে তুমি বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, উর্দু হতে পারে, ঠিক আছে, সংস্কৃত হতে পারে, হিন্দি হতে পারে, যেইগুলো তোমার ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে পড়ে সেইটা। এখানেও 3টে সেমে পরীক্ষা দিতে হবে, যে কোনো একটা তুমি নিতে পারো। গেল। এবার ভিএসি, অনেকে বলে ভ্যালু অ্যাডিশন কোর্স, কেউ বলে ভ্যালু অ্যাডেড কোর্স।
যাই হোক, ENVS এখানে EVS থাকছে, যেটা তোমাকে ফার্স্ট সেমে পরীক্ষা দিতে হবে, অনেক ক্ষেত্রে সেকেন্ড সেমে গিয়ে যোগা সেটার উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে সেকেন্ড সেমে। অনেক অনেক কলেজ কিন্তু সাইবার সিকিউরিটি বলে একটা কোর্স তোমাকে অফার করতে পারে, সেক্ষেত্রে তোমার রেসপেক্টিভ কলেজের উপরে সেটা নির্ভর করছে। এবার আসছে ACC। ACC মানে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই এসএসসিটা একটুখানি মজাদার। এসএসসিটা কি? এসএসসি হচ্ছে মেজর সাবজেক্ট তোমার যা ছিল, অর্থাৎ অনার্সে তোমার যা ছিল সেই সাবজেক্টের মতন করে তোমাকে আরো দুটো জিনিস একটু ভিন্ন রকম পড়তে হবে, ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে, এবং থার্ড সেমে মাইনরে তোমার যা ছিল সেখান থেকে যে কোনো একটা তোমাকে কিন্তু থার্ড সেমে পড়তে হবে একটু ভিন্ন রকম ভাবে। টোটালে তোমাদেরকে আমি যেটা বলতে পারি সেটা হলো যে তোমরা যদি ফার্স্ট সেকেন্ড এবং দেখো তাহলে সেখানে 7টা সেমে পরীক্ষা দিতে হবে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ডে তোমাদের 6টা সেমে পরীক্ষা দিতে হবে, এবং ফোর্থ সেম অনওয়ার্ড তোমাদের কেবলমাত্র এই মেজর সাবজেক্টের উপরে ফোকাস করতে হবে, যেখানে পেপার সংখ্যা বাড়বে কিন্তু বাকিগুলো কিচ্ছুটি আর থাকবে না। তাহলে একটু ফার্স্ট এবং সেকেন্ড সেমে একটু তোমাদের চাপটা বেশি, থার্ড সেমে গিয়ে তোমাদের আবার কিন্তু এই VAC অর্থাৎ VAC ভ্যালু অ্যাডেড বা ভ্যালু অ্যাডিশন কোর্স কিন্তু বাদ চলে যাচ্ছে, এই জন্য 6টা হচ্ছে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাই একটু বছরের শুরু থেকেই গুরুত্ব দিয়ে পড়াশোনা কিন্তু করতে হবে, এমনটা কিন্তু কলেজ কর্তৃপক্ষের মতামত। আরো একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমাদের ইন্টারনাল আছে, এক্সটার্নাল আছে, প্রজেক্ট আছে, ভাইবা আছে, এবং এখানে যে MDC অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্স আছে সেটা কলেজের ভেতরেই পরীক্ষা হবে, কলেজেই নিজের কলেজেই পরীক্ষা হবে, আর এসএসসিও কিন্তু নিজের কলেজেই পরীক্ষা হবে। এই গেল টোটাল মেজর ব্যাপারটা অর্থাৎ অনার্সের বিষয়টা। মাইনরের বিষয়টা কি? মাইনর তোমাকে যে কোনো 3টে বিষয় তোমাকে মাইনর সাবজেক্ট হিসেবে চুজ করতে হবে। এই 3টে তোমাকে 6টা সেমি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 3 ইয়ার্স কোর্স, 3 ইয়ার্স ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্স, এটা 4 ইয়ার ইউজি অর্থাৎ 4 বছর আন্ডার গ্রাজুয়েট কোর্স। 3টে তোমাকে সাবজেক্ট নিয়ে 6টা সেমি পরীক্ষা দিতে হবে। এবং এইখানে AEC অর্থাৎ তুমি জানো AEC মানে কি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যেখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ থাকে তুমি জানো, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টে সেমে তোমাকে পড়তে হবে। VAC তোমার থাকবে ভ্যালু অ্যাডেড কোর্স, সেখানে যেমনটা ছিল ওখানে ওদেরও তাই, এই তোমাদেরও কিন্তু তাই। তবে মজাদার বিষয়, থার্ড সেম থেকে এই VAC-টা বদলে গিয়ে হয়ে যাবে SEC অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা কলেজেই তোমাকে প্রজেক্ট একটা জমা দিয়ে কিছু একটা করে দিতে হবে, যেখানে তোমার স্কিল প্রমাণ পাবে, যেখানে তোমার থার্ড সেম থেকে 6 সেম পর্যন্ত এই SEC-টা তোমাদের মধ্যে আছে। আর এই AEC যেটা 4th সেম থেকে তোমাদের এখান থেকে শুরু হবে, 4th সেম থেকে MDC মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, 4th সেম থেকে 6th সেম পর্যন্ত তোমাদের কিন্তু এই কোর্সটা থাকছে। তাহলে আমরা মাইনর ক্ষেত্রে মোরলেস দেখতে পাচ্ছি যে 5টা করে সাবজেক্ট আমাদের প্রত্যেকটা সেমে পরীক্ষা দিতে হচ্ছে। এখানে আমাদের 6টা সাবজেক্ট, কখনো 7টা, এখানে 5টা করে। একটু প্রেশার তো তোমার এখানে বেশি, এখানে কোশ্চেনের অ্যাডভান্সমেন্টটাও বেশি, কোশ্চেনটা বেশ ডিপে গিয়ে কোশ্চেন করবে। মাইনরে কিন্তু কোশ্চেনটা অনেক বেশি সিম্পল বা মডারেট স্টেজেই থাকে। এই হলো টোটাল বিষয়, আশা করি বুঝতে পেরেছো। এই দুটো বিষয় তোমাদের কাছে স্পষ্ট। তবে এই বর্তমান পরিকাঠামোয় আমি বলবো যে আগামী দিনে যাদের শিক্ষকতা করার মানে ইচ্ছে রয়েছে, স্বপ্ন রয়েছে, তারা অবশ্যই এই অনার্স বা অনার্স উইথ রিসার্চ পেপার বা মেজর নিয়ে এগোবে। কিন্তু যাদের আগামী দিনে মনে হয় না আমি আগামী দিনে খুব তাড়াতাড়ি আমার পরিবারের হালটাকে ফেরাতে হবে, বাবার আর কাজ করার ক্ষমতা নেই, খুব তাড়াতাড়ি বাবা সুস্থ থাকতে থাকতে বাবার চোখের সামনে আমি স্বপ্ন পূরণ করে এক্সাম্পল সেট করতে চাই, তাদের জন্য মাইনর নিয়ে কম্পিটিটিভ পড়াশোনার জন্য এগিয়ে চলতে হবে। এবং এর মাঝে কলেজও চাইছে তোমার নিজের স্কিলটাকে তুমি ডেভেলপ করো, ইংরেজি বলার স্কিল, ইংরেজি গ্রামার স্কিল। তার জন্য আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স রয়েছে, বহু ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে। তুমি কেন নাও? দেখো তোমার পারিপার্শ্বিক পরিবেশ কি বলে সেই নিয়ে তুমি সিদ্ধান্ত নিও না। যদি একটি ছেলে সে মোবাইল কভার বিক্রি করতে করতে শুধু রাত্রেবেলায় বাড়ি পড়ে সর্বভারতীয় নিট পরীক্ষায় এমন কঠিন প্রশ্নের মধ্যে যদি র্যাঙ্ক করতে পারে, তার সিট সে অর্জন করে নিতে পারে অনলাইন পড়াশুনো করে, তুমি কেন নাও? এটা নিজেকে প্রশ্ন করো। লোকের কথায় তোমার ভবিষ্যৎ তৈরি হবে না। আর ইংরেজি বলার ইমপ্রুভমেন্ট, ইংরেজি বলার স্কিলটাকে ইমপ্রুভ করতে গেলে তোমরা অবশ্যই স্পোকেন ইংলিশ কোর্স আমাদের রয়েছে, এই যে স্যার অজয় স্যার সেটা কন্ডাক্ট করে। তুমি
এক্ষুনি চাইলে দেখবে তোমাদের কত উপকারে আসে। তুমি এই কোর্স দুটো কিন্তু অবটেন করতেই পারো। নিশ্চয়ই তুমি এই দুটো জিনিস বুঝতে পেরেছো। এই দুটো জিনিস নিয়ে তোমাদের কোনো সন্দেহ নেই। আর কোনো সন্দেহ থাকলে তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও কে কি নিয়ে পড়ছো, মেজর না মাইনর, বা তোমাদের কলেজে কি মেজর মাইনর আছে কিনা। অনেক অনেক ইউনিভার্সিটি পরে অনেক কলেজ কিন্তু মাইনর তুলেই দিয়েছে, কোনো রকম কনফিউশন রাখিনি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো। তোমাদের কলেজের ভিডিওস নিয়ে আমরা আমাদের নতুন চ্যানেলে আসবো। তবে তোমাদের কাছ থেকে একটা নাম চাইছি, একটা ভালো নাম কি দেওয়া যায় একটু সাজেস্ট করো। খুব ভালো থেকো প্রত্যেকে।